অপরাধ বোধ এমন একটা মারাত্মক পাওয়ারফুল নেগেটিভ ইমোশন, যেটা কিন্তু আমাদের সব সময় তাড়িয়ে নিয়ে বেড়ায়। ছোট ছোট ঘটনা থেকে বড় বড় ঘটনা একটার পর একটা আমার সামনে এমন ভাবে আমার জীবনে ঘটতে শুরু করবে যে আমার অপরাধ বোধটাকে বাড়িয়ে দেবে। অ্যাকচুয়ালি আমার আজকের সাবজেক্ট হলো সেলফ গিল্ট বা অপরাধ বোধ, এবং সেখান থেকে কি করে বেরোবো সেটার খুব সহজ একটা প্রসেস। প্রবলেমটা হলো যে অনেক সময় আনকনসিয়াসলি অনেক ছোটবেলা থেকে আমাদের মধ্যে অপরাধবোধ তৈরি হয়। স্কুলে কোনো বন্ধুর সাথে খেলতে খেলতে সেই বন্ধু হয়তো আচমকা পড়ে গেছে, আমার সাথে ধাক্কা লেগেই হয়তো পড়ে গেছে। সেখান থেকে মেবি কোনো একটা অপরাধবোধ তৈরি হয়েছিল। হয়তো কোনো সাবজেক্টে খুব খারাপ নম্বর পেয়েছি, সেটার জন্য একটা অপরাধবোধ তৈরি হয়েছিল। হয়তো মা বাবাকে মিথ্যে কথা বলেছি একটু বড় হতে হতে, সেই মিথ্যেটা হয়তো বলা উচিত হয়নি, সেখান থেকে একটা অপরাধ বোধ তৈরি হয়েছিল। সমস্যাটা হচ্ছে এগুলো খুব ছোট ছোট ম্যাটার, বাট আমাদের যে সাবকনশিয়াস মাইন্ড, আমাদের যে অবচেতন মন, তার কাছে কিন্তু এই ফিলিংসটা নিতান্তই একটা অপরাধ বোধ। এবং কেন সেই অপরাধ বোধ, দুঃখের বিষয় হলো সাবকনশিয়াস মাইন্ড সেটা বোঝে না, আমাদের অবচেতন মন সেটা বোঝে না। শুধু এটুকুই বোঝে সেলফ গিল্ট বা অপরাধ বোধ, যেটা সেই ছোটবেলা থেকেই আনকনসিয়াসলি সাবকনশিয়াস মাইন্ড কিন্তু কনজিউম করেছে, এবং ধীরে ধীরে সেটা নিয়েই একটার পর একটা ঘটনা জীবনে ঘটছে। হয়তো অ্যাট প্রেজেন্ট মোমেন্ট জীবনে এমন কোনো ঘটনা ঘটছে তোমার জীবনে, যেটার জন্য তোমার অপরাধ বোধ দিনে দিনে বেড়ে যাচ্ছে। সেটা সংসার জীবনেই হোক, সেটা প্রফেশনাল লাইফেই হোক, তুমি কিন্তু জানো না অ্যাকচুয়ালি সেটা রুট কজটা কোথায়। বাট দ্য থিং ইজ দ্যাট দ্য নেগেটিভ ইমোশন ইজ দ্য সেলফ গিল্ট, অপরাধ বোধ। যদি আমি ঠিক হই, যদি আমার সাথে তুমি একমত হও, তাহলে আমি এখানে একটা ছোট্ট জিনিস বলতে চাই। অ্যাজ এ এনার্জি হিলার, আমি একটা ছোট্ট জিনিস শেয়ার করতে চাই তোমার সাথে, যে আমরা প্রত্যেকেই কিন্তু এনার্জি বিইং, এনার্জি দিয়েই কিন্তু তৈরি, এবং এনার্জি দিয়েই আমরা আমাদের লাইফটাকে অপারেট করছি। কি এনার্জি? ইউনিভার্সাল এনার্জি। এবং সেই এনার্জি আনকনসিয়াসলি আমাদের আনকনসিয়াস ইমোশনস গুলো থেকে সেই এনার্জি কিন্তু একটা অরা তৈরি করছে আমাদের চারপাশে, যেটা একটা সার্টেন ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছে। মানে হলো এই, যদি আমি অপরাধ বোধটাকে ক্যারি করছি ছোটবেলা থেকে স্টিল নাও, তার মানে আমার এনার্জি ফ্রিকোয়েন্সিতে কিন্তু আমি সেই অপরাধ বোধ বা সেলফ গিল্টেই রয়েছি। আর সেই অরা আমার চারপাশে তৈরি হচ্ছে, সেই ফ্রিকোয়েন্সিতেই আমি ভাইব্রেট করছি। মেটাফিজিক্সের নিয়ম অনুসারে বা কোয়ান্টাম ফিজিক্সের নিয়ম অনুসারে এনার্জি অ্যাট্রাক্টস দ্য সেম এনার্জি। একই এনার্জি, আমি যে ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছি, আমি কিন্তু সেই সেম ফ্রিকোয়েন্সিকেই ইউনিভার্স থেকে আমার দিকে অ্যাট্রাক্ট করে আনছি। তার মানেটা কি? ওই যে অপরাধ বোধের ফ্রিকোয়েন্সিতে আমি রয়েছি আনকনসিয়াসলি, জানি না কবে থেকে রয়েছি, কতদিন ধরে রয়েছি, কিন্তু রয়েছি আনকনসিয়াসলি। আমি কিন্তু ইউনিভার্স থেকে সেই এনার্জি গুলোকেই আমার দিকে, সেই ফ্রিকোয়েন্সি গুলোকেই আমার দিকে টেনে আনছি। এবং এবং আনফর্চুনেটলি এমন ঘটনা আমার জীবনে আমি ঘটাতে হেল্প করছি, যেটা কিন্তু আমার মধ্যে অপরাধ বোধ আরো বাড়িয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি অপরাধ বোধ যে মানুষটা ফিল করে, যদি ধরো তুমি ভিতরে অপরাধ বোধ ফিল করছো প্রতিনিয়ত, কোনো গিল্ট ফিলিংসে ভুগছো, যে কোনো কারণেই হোক, তার মানে তোমার বডি অলওয়েজ স্ট্রেসড হয়ে রয়েছে, তুমি অ্যাংজাইটিতে রয়েছো, তোমার শরীর ইন্টারনালি স্ট্রেসড হয়ে আছে, এবং সে কারণে বিভিন্ন রকম শারীরিক প্রবলেমও কিন্তু তুমি ফেস করছো। যেরকম ক্লান্তি, খুব কমন একটা সিমটম; মাথা যন্ত্রণা, ভেরি ভেরি কমন সিমটমস; লোয়ার ব্যাক পেন, ডাইজেস্টিভ ডিসঅর্ডার, হজমের প্রবলেম, এভরিথিং, এগুলো সবকিছু কিন্তু রিলেটেড তোমার সেই হিডেন নেগেটিভ ইমোশন, যেটা হলো সেলফ গিল্ট। আর যখন তোমার সাবকনশিয়াস মাইন্ড এটা জেনে বসে আছে যে তুমি সেলফ গিল্ট ফিলিংসে ভুগছো, অ্যাকচুয়ালি সাবকনশিয়াস মাইন্ড না একটা ছোট বাচ্চার মতন, 7-8 বছরের একটা ছোট্ট বাচ্চা, যে সব ইনফরমেশনকে কনজিউম করতে পারে, নিয়ে নিতে পারে, কিন্তু সেটার থেকে কি করে বেরোতে হয় সেটাও বুঝতে পারে না, বা কোনটা ঠিক কোনটা ভুল সেটাও বুঝতে পারে না। তো ন্যাচারালি তোমার সাবকনশিয়াস মাইন্ড যখন এই অপরাধবোধ ফিলিংস এর মধ্যে রয়েছে, সেটাকে কনজিউম করেছে,
তখন অটোমেটিক্যালি সাবকনশিয়াস মাইন্ড একটা পানিশমেন্ট রেজাল্টের দিকে যাচ্ছে। মানে অলওয়েজ একটা টেন্ডেন্সি নিজেকে পানিশ করার। সুতরাং যেটা ঘটছে তোমার জীবনে, যে ঘটনাগুলো একটার পর একটা তুমি ঘটাচ্ছ, সেগুলো কিন্তু কাইন্ড অফ তোমার নিজেকে নিজে শাস্তি দেওয়ার মতন। আলটিমেটলি তুমি কি ভালো আছো? না, তুমি ভালো নেই। তার মানে আমি অর্পিতা, অ্যাজ এ এনার্জি হিলার, এইটুকুনি তোমাকে বলতে পারি, এই অপরাধ বোধটার থেকে যদি তুমি নিজেকে রিলিজ করতে পারো, এই নেগেটিভ ইমোশনটার থেকে তুমি যদি নিজেকে রিলিজ করতে পারো, ডে বাই ডে তুমি দেখবে তোমার জীবনের সমস্ত সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। কারণ আবারও বলি, এনার্জি অ্যান্ড ফ্রিকোয়েন্সি আমাদের জীবন তৈরি করছে। এই বিষয়ে, এই এনার্জি আর ফ্রিকোয়েন্সি কিভাবে আমাদের জীবন তৈরি করছে, এই বিষয়ে এই ভিডিওতে কথা বলবো না, অন্য ভিডিওতে কথা বলবো, বিকজ ইট টেক্স টাইম। একটু ভালো করে এক্সপ্লেন না করলে পুরো ব্যাপারটাই ধোঁয়াশার মতন থাকবে। এই ভিডিওতে শুধু এইটুকুই বলতে চাই, এই সেলফ গিল্ট রিলিজ করার একটা ওয়ান্ডারফুল টুলস হচ্ছে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এটা একটা এনশিয়েন্ট হাওয়াইন প্রেয়ার, যার নাম হো ওপোনোপোনো হিলিং। আগেন বলছি, এই ভিডিওতে এই আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এই হাওয়াইন এনশিয়েন্ট প্রেয়ার কতটা পাওয়ারফুল সেটা বোঝাতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। ওটার জন্য প্লিজ নেক্সট ভিডিওটাতে যেও, নেক্সট ভিডিওটা, এবং নেক্সট ভিডিওতে যেতে গেলে অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমি যখন ফার্দার ভিডিওটা রিলিজ করব তখন তোমার কাছে একটা নোটিফিকেশন যাবে। সো আজকে এই ভিডিওতে আপাতত আমি এইটুকুই বলতে চাই যে এক জায়গায় বসো, স্থির হয়ে বসো, নিজেকে প্রতিদিন অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিট টাইম দাও, নিজের সাথে নিজে কমিউনিকেট করো, সাইলেন্সে বসো, কোনো আওয়াজ না, কোনো কিছু না, কোনো মিউজিক না, কোনো কিছু না, জাস্ট চুপ করে চোখ বন্ধ করে, যেখানে তোমার বসতে ভালো লাগে, যেখানে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, এরকম জায়গায় বসো। নিজের থটস গুলোকে রিড করার চেষ্টা করো। হ্যাঁ, প্রথম দিনই যখন তুমি বসবে 2 থেকে 3 মিনিট তুমি কিচ্ছু বুঝতে পারবে না, তোমার চিন্তা ভাবনা কোন দিকে যাচ্ছে, পাজল লাগবে, অনেক রকম নেগেটিভ ইমোশন ভেতর থেকে মনে হবে ঠেলে ঠেলে উঠে আসছে। বাট ডোন্ট ওয়ারি, যা আসছে সেগুলোকে সাপ্রেস করার চেষ্টা করো না। কারণ সাপ্রেস করার চেষ্টা করলে সেগুলো ভেতরে থেকে যায় এবং একদিন অনেক বড় আকারে বাস্ট করে সেটা সামনে আসে। সেজন্য সাপ্রেস করার দরকার নেই, সেগুলো বয়ে যাক, সেগুলো উঠে আসুক ভিতর থেকে। ফিল করো নেগেটিভ ইমোশনস গুলো কি। যদি ফিল করো যে তোমার ভেতরে সেই অপরাধ বোধটা খুব লাউড, তোমার মধ্যে সেই সেলফ গিল্ট ফিলিংসটা খুবই লাউড, এবং তোমার মনে হচ্ছে তুমি সারা বডিতে সেটাকে ফিল করছো, তোমার কষ্ট হচ্ছে, জাস্ট অ্যাকনলেজ ইয়োর ইমোশন, সেটাকে অ্যাকসেপ্ট করো তোমার ইমোশনটাকে। এবং আমার কথা শুনে কিছু না বুঝেই জাস্ট 108 টাইমস এই চ্যান্টিংটা, প্রে, এই প্রেয়ারটাকে প্রে জাস্ট প্র্যাকটিস করো। সেটা কি? আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আবারও বলছি, বোঝার দরকার নেই, জাস্ট এটাকে চ্যান্ট করে যাও 108 টাইমস। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। কাকে মনে করে বলবে? যাকে তুমি সব থেকে বেশি বিশ্বাস করো, ভরসা করো। সেটা তোমার ভগবান হতে পারে, সেটা তোমার ঈশ্বর হতে পারে, সেটা তোমার কোনো গুরু হতে পারে, যাকে তোমার সব থেকে বেশি ভালো লাগে, যাকে তোমার সব থেকে বেশি কাছের মনে হয়, তার কথা মাথায় রেখে সেই সুপার পাওয়ারের কাছে বলো, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। প্র্যাকটিস করো। কেমন লাগলো আমাকে জানিও। আর হ্যাঁ, অবশ্যই আমি আরো ভালো ভালো ভিডিও দেব, আরো ভালো ভালো সলিউশন বলবো, হোপোনোপোনো নিয়ে আরো ডিটেলসে কথা বলবো তোমাদের সাথে। আমার নেক্সট ভিডিওগুলো তার জন্য ফলো করো আর আমার সাথে থেকো, প্র্যাকটিস করো, ফিডব্যাক দিও অবশ্যই কেমন লাগছে। সো আজকের জন্য থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।